ঈদুল আজহা বা কুরবানির ঈদের নামাজ পড়ার সবচাইতে সহজ ও সঠিক নিয়ম। এই নামাজের নিয়ত কি করবেন এবং নামাজের মধ্যে অতিরিক্ত ৬টি তাকবীর রয়েছে, সেই তাকবীরগুলো কখন কিভাবে আদায় করবেন, বিস্তারিত সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ঈদের নামাজের নিয়ত আরবিতে নাওয়াইতুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ঈদিল আযহা মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাদাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দর্শক, কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন: আমি ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সঙ্গে এই ইমামের পেছনে ক্যাবলামুখী হয়ে আল্লাহর জন্য আদায় করছি। এরপর ইমাম তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আপনিও ইমামের সঙ্গে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে উভয় হাত বেঁধে নেবেন। এরপর সানা পাঠ করবেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দর্শক, সানা পাঠ করা শেষ হয়ে গেলে এরপর ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। দর্শক, ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব যখন দ্বিতীয়বার তাকবীর দিবেন আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব যখন তৃতীয়বার তাকবীর দিবে আল্লাহু আকবার, তখন হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করবেন। আপনি তখন চুপ করে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাত শ্রবণ করবেন। এরপর কেরাত পাঠ করা শেষ হয়ে গেলে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে, আপনিও রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। দর্শক, এরপর ইমাম সাহেব সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে, আপনিও ইমামের সঙ্গে রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। দর্শক, আপনি শুধু রব্বানা লাকাল হামদ পাঠ করবেন। এরপর আরেকটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করতে পারেন: হামদান কাসিরন তয়্যিবান মুবারাকান ফি। দর্শক, এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবে, আপনিও ইমামের সঙ্গে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করবেন: সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা সুন্নত। দর্শক, এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বসে যাবে, আপনিও বসে যাবেন। বসে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন: রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। এরপর ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবে। দ্বিতীয় সেজদা প্রথম সেজদার মতোই যথানিয়মে আদায় করে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে, আপনিও তার সাথে দাঁড়িয়ে যাবেন। দর্শক, দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর পর ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলে কেরাত পাঠ করবে। আপনি তখন মনোযোগ সহকারে চুপ করে দাঁড়িয়ে থেকে মনোযোগ সহকারে কেরাতটি শ্রবণ করবেন। এরপর রুকুতে যাওয়ার পূর্বে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার, হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। এরপর ইমাম সাহেব রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবে, আপনিও ইমাম সাহেবের সাথে রুকুর তাকবীর দিয়ে রুকুতে চলে যাবেন। দর্শক, প্রথম রাকাতের মতোই অনুরূপভাবে রুকু এবং 2 সেজদা সম্পূর্ণ হয়ে গেলে এরপর ইমাম সাহেবের সাথে শেষ বৈঠকে বসে যাবেন। শেষ বৈঠকে বসে সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দর্শক, এরপর দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দর্শক, এরপর ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে এবং বামে সালাম ফিরাবে। আপনিও ইমাম সাহেবের সঙ্গে ডানে এবং বামে সালাম ফিরে নামাজ শেষ করবেন। দর্শক, নামাজের পর এই তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।